আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। নয়ডায় ফেরার ট্রেন ধরতে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে দেখেন হাতের গয়না ভর্তি ব্যাগ উধাও। কাউন্সিলর বৌদির ফোন পেয়ে তৎপর পুলিশ কিছুক্ষণের মধ্যে ব্যাগ খুঁজে বের করল। হঠাৎই যেন ম্যাজিক। শনিবার রাতে জামুরিয়ার এক খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে সাত সকালে স্থানীয়রা দেখল এলাকার একটি বড় পুকুর জলশূন্য, চাঞ্চল্য। উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের আগরপাড়া উসুমপুরি এলাকায় বেশ কয়েক বছর ধরে ভগ্নপ্রায় রাস্তা সংস্কারের দাবি এবং বেয়াল নিকাশি অবস্থা ফেরাতে স্থানীয়দের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চুচুড়ার প্রণব কন্যা সংঘ। অন্যদিকে পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। আসবো বিস্তারিত খবরে। রিষ্টা থেকে নয়ডা ট্রেন ধরতে যাওয়ার সময় খোয়া যাওয়া ব্যাগ কিছুক্ষণের মধ্যে উদ্ধার করলো রিষ্টা থানার পুলিশ। সপ্তাহখানেক আগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে রিসায় দাদা বৌদির বাড়ি ঘুরতে এসেছিলেন বাসন্তী সিং ও তার ছেলে বিবেক সিং। এদিন দাদা উদয় সিং এর বাড়ি থেকে ফেরার সময় ট্রেনে উঠতে গিয়ে দেখেন তার হাতে যে গয়নার ব্যাগটি ছিল সেই ব্যাগটি নেই। ব্যাগে ছিল কয়েক লক্ষ টাকার মূল্যের বেশ কিছু সোনার গয়না। সঙ্গে সঙ্গে তিনি তার দাদাকে ফোন করে ঘটনার কথা জানান। বাসন্তী দেবীর বৌদি শশী সিং রিষ্টার বিজেপি কাউন্সিলর, তিনি থানায় ফোন করে পুরো বিষয়টি জানান। নির্দিষ্ট তথ্য দিয়ে ব্যাগের খোঁজ শুরু করে রিষ্টা থানার পুলিশ। রাস্তার সিসি ক্যামেরা চেক করে পুলিশ। বাসন্তী স্টেশনে এসেছিলেন যে টোটো করে, সেই টোটোতেই ব্যাগটি ফেলে গিয়েছিলেন। ঘণ্টা খানেকের মধ্যে রিষ্টা থানার পুলিশের তৎপরতায় সেই টোটো থেকেই উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ভর্তি ব্যাগ। রিষ্টা থানার পুলিশ নির্দিষ্ট প্রমাণ নিয়ে সেই ব্যাগটি তাদের হাতে তুলে দেন। এত তাড়াতাড়ি হারানো ব্যাগ পাওয়ায় খুশি নয়ডার বাসিন্দা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমার বোন মানে আমার দিদি, আমার দিদি ও আজকে দিদি যাওয়ার ছিল ওকে, তো 12:30টার মধ্যে ও বেরোলো টোটো থেকে, বাড়ি থেকে। তো টোটোওয়ালার মধ্যে ও 4টা ব্যাগ ছিল, ওর সঙ্গে আমার ভাগনাও বসেছিল। তো ও নিয়ে গেছে স্টেশনে, ও হাড়বাড় করে ট্রেনে চলে গেছে। একটা ব্যাগটা ওর মধ্যেই ছুটে গেল, ও নিতে পারলো না। তারপরে আমরা গিয়েছি, দেখছি যে কোনো টোটো নেই, টোটোওয়ালা পালিয়ে গেছে। টোটোওয়ালা ইচ্ছা করে ও চলে গেছে এদিক ওইদিক। তারপরে আমি থানায় কমপ্লেন করলাম। আমরা শশীদিকে ফোন করলাম, শশীকে বললাম যে তুমি একটু ফোন করো। তুমি ফোন করলেন, তাহলে সব অফিসার আসলেন, ওনারা এসে 1 ঘন্টা ভিতরেই এটা আমাদের রিকভারি করে আমাদেরকে সব। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চণ্ডীতলা থানার পুলিশ সিঙ্গুর রোডে পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে পথ দুর্ঘটনায় আহত 3 যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে ধৃতদের আটক করে পুলিশ। রবিবার সকালে হুগলি চণ্ডীতলা থানা এলাকার বনমালীপুর শ্মশানের কাছে সিঙ্গুর রোডে একটি বাইক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ওই ঘটনায় আহত 3 যুবকের কাছ থেকে একটি বেআইনি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত 29 বছর বয়সী সঞ্জিত দাস, 30 বছর বয়সী সুরজিৎ দাস এবং 30 বছর বয়সী কৃষ্ণেন্দু দাস ওরফে পল্টু। এদের মধ্যে সঞ্জিত ও সুরজিৎ 2 ভাই। তারা সিঙ্গুর থানার অন্তর্গত পাহালামপুর গজনতলার বাসিন্দা। অপর
অভিযুক্ত কৃষ্ণেন্দর বাড়ি সিঙ্গুরেই বারুইপুরের বড়জপোটায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে চণ্ডীতলা থানার এএসআই প্রদ্যুৎ গোস্বামীর নেতৃত্বে কনস্টেবল স্বপন পাল ও সুবীর মুর্মু সকালে টহলদারির দায়িত্বে ছিলেন। তারা খবর পান একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে 3 যুবক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গুর রোডে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের মোটর ভ্যানে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই 3 যুবককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। তবে স্থানীয়দের নজরে আসে যে আহত যুবকদের কাছে সন্দেহজনক আগ্নেয়াস্ত্র রয়েছে। খবর দেওয়া হয় চণ্ডীতলা থানার পুলিশকে। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের দেহ তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। আইনি নিয়ম মেনে পুলিশ প্রথমে নিজেদের তল্লাশি করার প্রস্তাব দিলেও যুবকরা তা প্রত্যাখ্যান করে। এমনকি স্থানীয় কোনো বাসিন্দা তল্লাশির সময় সাক্ষী থাকতে রাজি হননি। এরপর এএসআই প্রদ্যুৎ গোস্বামী নিজেই অভিযুক্তদের তল্লাশি শুরু করেন। তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ধৃতরা। এরপর পুলিশ ওই বেআইনি পিস্তল, কার্তুজ এবং দুর্ঘটনা কবলিত নীল রঙের অ্যাপাচি বাইক, মোটর ভ্যানটি বাজেয়াপ্ত করে এবং 3 যুবককে গ্রেফতার করে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বাড়িতে পড়াশোনা নিয়ে বকাবকির কারণে অভিমানী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ 2 নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পান্ডুয়া থানার পুলিশ। হুগলির পান্ডুয়ায় ফের নজির গড়ল পুলিশ। নিখোঁজ হওয়ার অভিযোগ দায়েরের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 2 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করল পান্ডুয়া থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 2 পরিবারের সদস্যরা। পাশাপাশি পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পান্ডুয়া এলাকার 2 নাবালিকা শনিবার সকালে প্রতিদিনের মতো স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সারাদিন বিদ্যালয়ে থাকার পর ছুটি হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তাদের সন্ধান না মেলায় শনিবার বিকেলে পান্ডুয়া থানায় একটি লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর সময় নষ্ট না করে তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের দায়িত্বে ছিলেন থানার এসআই বিধান মণ্ডল। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে পুলিশ জানতে পারে যে 2 নাবালিকা বর্ধমানের দিকে গিয়েছে। এরপর দ্রুত সেখানে পৌঁছে খোঁজ শুরু করেন বিধানবাবু। পুলিশের উপস্থিতি টের পেয়ে 2 নাবালিকা পুনরায় বৈচি এলাকায় ফিরে আসে। পুলিশও বৈচি এলাকায় ফিরে আসে। শেষ পর্যন্ত তাদের নিরাপদে উদ্ধার করে পান্ডুয়া থানায় নিয়ে আসা হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হঠাৎই ম্যাজিক নাকি অন্য কোনো কারণ? অভিযোগ, খোলামুখ খনির বিস্ফোরণে জামুরিয়া, কেন্দা, খেপাডাঙ্গা, মাঝি পাড়ায় বর্ষার জলে ফুলে ফেপে ওঠা গোটা একটি জলাশয় হঠাৎ করে জলশূন্য। খনির বিস্ফোরণে মুহূর্তে জলশূন্য পুকুর, জলকষ্টে কেন্দা, ক্ষুব্ধ এলাকাবাসী। হঠাৎ যেন ম্যাজিকের মতো শনিবার রাতের খোলামুখ খনির বিস্ফোরণের জেরে রবিবার 7 সকালে দেখা গেল বর্ষায় ফুলে ফেপে ওঠা একটা আস্ত পুকুর নিমিষেই জলশূন্য। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জামুরিয়ার কেন্দার খেপাডাঙ্গা মাঝিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কেন্দার খেপাডাঙ্গা মাঝি পাড়ায় অবস্থিত সুবিশাল পুকুরটি এলাকার হাজারো মানুষের নিত্যদিনের ভরসা। পানীয় ছাড়াও পুজো অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন সব কাজে এই পুকুর ব্যবহার করেন বাসিন্দারা। কিন্তু শনিবার রাতে কেন্দা এলাকায় অবস্থিত খোলামুখ খনিতে বিস্ফোরণের পর পুকুরের একাংশের পাড় ভেঙে পড়ে। ফলস্বরূপ রবিবার ভোরে উঠে স্থানীয়রা দেখেন পুকুরের সব জল নেমে গেছে। খবর ছড়াতে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ পুকুর, কাল ঘরবাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার জন্য সরাসরি ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। ঘটনাটা হয়েছে আমাদের এই পুকুরটা আছে না, এই খেপা পুকুর, এটা কাল সন্ধ্যাবেলায় ব্লাস্টিংটা হয়েছিল। ব্লাস্টিংয়ের কারণে পাহাড়টা নরম হয়ে গেছিল। তো জলের চাপে আমাদের এই পাহাড়টা ফেলে পুকুরের সমস্ত জল নিচে চলে গেছে, মানে পুকুরটা আমাদের ভেঙে গেছে। খেপা পুকুর। তার ফলে আমাদের আতঙ্ক বেড়ে আছে যে আজ পুকুরটা ধ্বংস হয়েছে, কালকে আমাদের গ্রামটাও ধ্বংস হতে পারে। এত বিপজ্জনকভাবে এখানে ব্লাস্টিংটা করে আমরা বারংবার বলেছি যে এইভাবে ব্লাস্টিংটা করবেন না, আপনারা ব্লাস্টিংটা অল্প কম করুন, কিন্তু এরা কোনো মতে শুনেনি। হয়েছে কালকে রাত্রে এখানে ব্লাস্টিংয়ের ফলে এবং পাড়ের জায়গাটা কম ছাড়ার ফলে পুকুরের জলের চাপে এটা ভেঙে গেছে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইসিএল প্রচুর পুকুর আমাদের গ্রামে কেটে নিয়েছে। এবং এই একটি পুকুর ছিল এই আদিবাসী খেপাডাঙ্গা আদিবাসী পাড়া, এখানে সামনে বাদ্যকর পাড়া, কৃষ্টিকেন্দার একটা বড় অংশ, মানে কী নাম বলে, যাদব পাড়া, ঠিক আছে, যে খাটার পাড়াটা,
টোটাল ওদের একটি মাত্র পুকুরে জায়গায় চান করা, বাচ্চাদের চান করা, মেয়েদের কাপড় কাচা, চান করা, সবকিছু একটা মাত্র সমস্যা। তীব্র জলের কষ্ট, পিএইচি জলের ঠিকমতো পড়ছে না। পিএইচি জলের ট্যাঙ্কার ব্যবস্থা করা হয়েছিল, 30 তারিখ থেকে সেটা বন্ধ হয়ে গিয়েছে। উদয় প্রতাপ সিনিয়র রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে, আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজের এবং বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের আগরপাড়া উসুমপুরি এলাকায় বেশ কয়েক বছর ধরে ভগ্নপ্রায় রাস্তা সংস্কারের দাবি এবং বেয়াল নিকাশি অবস্থা ফেরাতে স্থানীয়দের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেও চুঁচুড়ার প্রণব কন্যা সংঘ। অন্যদিকে 55 তলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। মোগরার বাঁশবেড়িয়া 22 নম্বর ওয়ার্ডের বড় পুকুর এলাকার বাসিন্দা, বছর 26 বয়সী বিবাস সাহার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুতে অসহায় অবস্থার মধ্যে পড়ে তার পরিবার।
মৃত বিভাসের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য এবং চাকরির আশ্বাস সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের পাশে বিধায়ক স্বরাজ ঘোষ 7 লক্ষ টাকার আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বড়পুকুর বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 26 বছর বয়সী বিভাস সাহার। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন তিনি। তার অকাল মৃত্যুর পর গভীর সংকটে পড়ে পরিবারের অন্যান্য সদস্যরা। রবিবার 12 জুলাই সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ মৃত বিভাস সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি মৃত যুবকের মা পায়েল সাহার হাতে 7 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। সহযোগিতার পর স্বরাজ ঘোষ বলেন, বিভাসকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার পরিবারের পাশে আমরা সবসময় থাকব। খুবই দুঃখের ব্যাপার, কারণ প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু এখানে একটা অল্প বয়স বাচ্চা ইলেকট্রিক শক খেয়ে মারা গেছেন বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের। ওনার পরিবারের কাছে আমি এসেছি, আমার মগরা থানার আইসি সাহেব এসছেন এবং এই এলাকার সমস্ত নেতৃত্ব এসছেন। ওনার পাশে সকলেই আছি আমরা, এবং যে কন্ট্রাক্টর ছিলেন এখানে কাজ করছিলেন তিনিও সহযোগিতা করেছেন। অর্থ দিয়ে তো মৃত্যু মাপা যায় না, তার সত্ত্বেও ওনাদের সহযোগিতা হিসেবে আমি 7 লক্ষ টাকা ওনাদের চেক ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং তার সাথে ওনার 1 মাসের এখনও স্যালারি বাকি আছে, সেটাও আমরা দিয়ে দেবো বলেছি। যে কন্ট্রাক্টর আছে ওনাকে বলেছি, এবং ওনার বাড়ি একদম শিক্ষিত, বাড়ির একটা বোন আছেন, তো তারও একটা কাজের ব্যবস্থা আমরা চেষ্টা করছি। পাশাপাশি তিনি এও জানান, বিভাসের স্নাতক পাশ করা বোনের জন্য একটি অস্থায়ী কাজের ব্যবস্থাও করা হবে, যাতে পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব হয়। বিধায়কের সঙ্গে ছিলেন মগরা থানার আইসি সুমন বাগুই। তিনিও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। কি নাম ছেলের, কত বয়স? একটাই ছেলে ছিল আপনার? আমার একটাই ছেলে। বিধায়ক তো এসেছিল, কি বললো? বিধায়ক এসে বললেন বললেন যে আপনার কোনো চিন্তা নেই, আমরা পাশে আছি। আমাকে উনি আর্থিক 7 লাখ টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, একটা আশ্বাস দিয়েছেন আমার মেয়েকে একটা কাজ দেবে, আপাতত প্রাইভেট, তারপরে একটা পারমিট কাজের ব্যবস্থা করে দেবেন, আর সবসময় উনি আমাদের পাশে থাকবেন। সবসময় আমরা পাশে আছি, কোনো অসুবিধা হবে না। যখন দরকার পড়ে ফোন করলে ফোন নাম্বার দিয়ে যাবো, ফোন করলে পাবেন, সবসময় পাশে আছি। 7 লাখ টাকার চেক দিয়ে গেছে, আর যেগুলো পাবো সেগুলোই বলেছে। কি করে মারা গেল ছেলে? একটাই ছেলে ছিল আপনার? আমার একটা সন্তান আর এক মেয়ের ছেলেই বড়, এই 25 পার হয়ে 26-এ পা দিয়েছে সবে। আশ্বাস দিলেন যে ওনাদের পাশে সবসময় থাকবে। বিভাসের যে বাবা আছে তার একটা ট্রিটমেন্ট মানে প্রচুর টাকার দরকার সেটাতে, তো উনি বললো উনি সেই অপারেশনটা করিয়ে দেবে, আর আমাদের যে বোন আছে সেই বোনকে একটা কাজের ব্যবস্থা উনি করে দেবে, আর সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন যে যখন যে কোনো অসুবিধা হলে ওনাকে ফোন করবে। বিভাস কোথায় কাজ করতো? বিভাস হচ্ছে মা সিদ্ধেশ্বরী ইলেকট্রিক মানে কন্ট্রাক্ট চলে, কর্মসংস্থানে বেসরকারিভাবে কাজ করতো, তো ওই কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। কোথায় এটা কবে হয়েছিল? এটা হয়েছিল বৃহস্পতিবার, তো পরশু দিন কোথায় এটা কোথায় হয়েছিল? তো আমাদের এখানে মগরা তীবনি যে টিস্যুতে ওখানে মানে ওদের কাজটা হয়ে গেছিলো, চলে এসেছিলো, তো ওটা আবার আর একটা কাজে পাঠিয়েছিল, তো সেই কাজটা করতে গিয়ে শাটডাউন ছাড়াই আর কি কাজটা করছিল। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বর্ষাকালীন এবং রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্ত সংকট দূর করতে ভারতীয় জনতা পার্টি চুঁচুড়া বিধানসভার হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। ভারতীয় জনতা পার্টি চুঁচুড়া বিধানসভার অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। তালডাঙ্গা ভারতী বিদ্যাভবন স্কুলে প্রথম বছর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতরম গীত গাওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ গৌতম গাঙ্গুলি সহ বিজেপির কার্যকর্তারা। তাহলে কিন্তু সব অন্যায় আস্তে আস্তে
বন্ধ হবে, কারণ অন্যায়টা কোথাও না কোথাও থেকে শুরু হয়। শুরুর জায়গাতেই যদি প্রতিটা মানুষ মনে করে যে আমরা আমাদের শহরে কোনো রকম অন্যায়ের সাথে আমরা আপোষ করব না, তাহলে শহর থেকে অন্যায় কাজ কিন্তু মুক্ত হতে থাকবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই শহর একটা সময় প্রতিটা চায়ের দোকানের পাশে আমরা দেখতাম বেঞ্চের মধ্যে বসে কেউ পেন কাগজ নিয়ে কিসব লেখালেখি করছে। আজকে দেখতে পান আমরা জুয়াশারটাকে মুক্ত করেছি এই বিধানসভা থেকে। আমি যতদিন থাকবো এখানে এটা চলবে না। এদিন এখানে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটি রক্তদান শিবির আর দেশীয় কণ্ঠে বন্দে মাতরমের প্রোগ্রাম আয়োজন করেছি। এই প্রোগ্রামে আমাদের মাননীয় বিধানসভার বিধায়ক সুবীর নাথ মহাশয়, আজ 30 নম্বর ওয়ার্ডে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কমিটি রয়েছে সেখান থেকে এই আমাদের উদ্যোগ আজকে রক্তদান শিবির। এখানে 50 জন মতো রক্ত আমাদের নাম করা হয়েছে, লিস্ট করা হয়েছে, তারা সেখানে রক্ত দেবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বোধনা জানানো হবে। এখানে উপস্থিত আছে আমাদের চুচুড়ার মাননীয় বিধায়ক সুবীর নাথ মহাশয়, এছাড়া চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন মহাশয় আসছেন। এছাড়া আমরা সবাই মিলে চেষ্টা করছি এই কাজটাকে সফলমণ্ডিত করার জন্য। অশোক রায়ের সঙ্গে অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের আগরপাড়া উসুমপুর এলাকায় বেহাল রাস্তার কারণে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। এদিন ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখান তারা। পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া উসুমপুর এলাকায় 15 বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বিগত সরকার এই রাস্তার সংস্কারের কোনো কাজ করেনি বলে উঠছে অভিযোগ। রাস্তা খারাপের পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থাও। ভগ্নপ্রায় রাস্তার সংস্কারের দাবিতে এলাকায় মানুষজন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করার পাশাপাশি বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। আলোচনায় আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এটা তো নতুন কোনো সমস্যা না, আজকে মিডিয়ার সামনে আপনারা এসেছেন বলে মনে হচ্ছে এটা মানে নতুন কিছু সমস্যা। এটা বিগত 10-11 বছরের সমস্যা। আমরা প্রত্যেক দিন হ্যাম্পার হচ্ছে এই রাস্তায়, একদম কিন্ডারগার্টেন স্কুল থেকে একদম কলেজ লেভেলের সমস্ত ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ যাচ্ছে, নিত্যযাত্রী আছে, অফিসের যাত্রী আছে। ইভেন কেউ অসুস্থ হলে তাকে আমরা ভয় পাই যে এই রাস্তা দিয়ে কি করে টোটো করে বা অটো করে নিয়ে যাব। সবার তো সবসময় অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা সম্ভব না যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাবে। রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পাই আমরা। বয়স্ক বৃদ্ধা মা বাবা তাদের কথা তো বাদই দিন। এবং প্রত্যেক দিন এখানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছেই, যখন তখন কারো পা পিছলে কেউ এমনি পড়ে যাচ্ছে, সাইকেল বাইকে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আমরা এটা কোনো রাজনৈতিক রং এর মধ্যে নেই, এটা পুরো উসুমপুর পল্লী 3 নম্বর উসুমপুর পল্লীর পাড়ার সমস্যা। এই রাস্তাটা মানে চলাচলের অযোগ্য রাস্তা এবং এটা একটা মেন কানেক্টিং রোড, মানে আগরপাড়া আর বেলগুড়িয়াকে কানেক্ট করে, এখান থেকে এয়ারপোর্টে যায় লোকজন। এবং এই কানেক্টিং রোডটার অবস্থা এমনই যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এইখানটা, ঠিক আছে। আর যেটা প্রবলেম হচ্ছে যে উনি বললেন যে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে অসুবিধা, এমনি যারা এই পাড়াতে থাকি তাদের অসুবিধা, সমস্ত লোকের অসুবিধা। এবং এটা নিয়ে বহুবার জানানো হয়েছে বিভিন্ন লোককে, এবং তার কোনো বেসিক্যালি কোনো মানে আমরা কোনো সদুত্তর পাইনি। মানে এই রাস্তাটা কবে হবে বা আদৌ হবে কিনা, কি হবে, কিছু সদুত্তর পাইনি। পথ অবরোধ দাবিতে হচ্ছে এটা আমাদের আগরপাড়া 26 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, নিশ্চয়ই ছবি তুলবেন, অবশ্যই দেখবেন। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে না আমাদের বাচ্চা কাচ্চা, না আমাদের বয়স্ক মা বাবা, না আমরা রীতিমতন একটা প্রাণীও আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি না। এটা একদিন দুদিনের ব্যাপার নয়, এটা বিগত 15 বছরের ব্যাপার। আর 5-7 বছর আগে কিছু খোয়া দিয়ে রাস্তার মুখটাকে মেরে দেওয়া হয়েছিল, কিন্তু ওভাবে রাস্তা সংস্করণ করা হয় না। এরপরেও আমরা অনেক কিছু জানিয়েছি। আমি কোনো পার্টি করি না, আমি কোনো পার্টিতে বিশ্বাস করি না। অবশ্যই অবশ্যই শ্রাবন্তী রায়, ওনাকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওনাকে জানিয়েছিলাম। বিগত উনি তো আমাদের এই পাড়ারই মেয়ে, এক সময় উনি তো রীতিমতন এই রাস্তা দিয়ে হাঁটে দুবেলা। উসুমপুর পল্লী 3 নম্বরের রাস্তা, এই রাস্তা কত গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ প্রতিবার এই বর্ষাকালে জায়গায় খানাখন্দর হয়ে রয়েছে।
এইখান দিয়ে রিক্সা বাস বা অটো যায়, সাইকেল নিয়ে যায়, লোকে সেইখানে এই খানাখন্দরে পাশ দিতে গিয়ে ধাক্কা খেয়ে পা ভেঙে পড়ে যাচ্ছে। এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ রাস্তা, আমাদের এই পানিহাটির এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কামারহাটির রাস্তা, নন্দনগর নর্দমদম রাস্তা, অথচ এই রাস্তাটা কতদিন ধরে এইভাবে ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। এই রাস্তা কোনো সংস্করণ করা হচ্ছে না। আমাদের এখানে ড্রেন নিষ্কাশনের জল ব্যবস্থা করা হচ্ছে না, লোকের বাড়ি বাড়ি ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। এই রাস্তার আমরা অবিলম্বে সংস্করণ চাই। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চুঁচুড়ার প্রণব কন্যা সংঘ। অন্যদিকে পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকা স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সামাজিক কর্মসূচি রক্তদান শিবির। প্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা। বছরের বিভিন্ন সময় প্যান্ডেলের এই স্বেচ্ছাসেবী সংস্থা সমাজের নানান সেবামূলক কাজ করে থাকে। বর্তমানে ব্লাড ব্যাংকের গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে প্রয়াসের সদস্যরা স্থানীয় এক দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজন করেছিল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার। জাতি, ধর্ম, ধনী, গরিব, মহিলা, পুরুষ নির্বিশেষে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষা করান। পরে এই স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে প্রয়াসের এক সদস্য তাদের এই সামাজিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বলেন। আজ আমাদের ব্লাড ক্যাম্পের আয়োজন করেছি প্রয়াসের পক্ষ থেকে। প্রয়াস দ্য হেল্পিং হ্যান্ড, এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা ব্যান্ডেলে। এটা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ব্লাড ক্যাম্পের আয়োজন করেছি। এটা আমাদের 7ম বর্ষে পদার্পণ করল। এর সাথে আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আমরা সারা বছরই ছোটোখাটো কিছু প্রোগ্রাম করতে থাকি। তার মধ্যে সুস্থ বাচ্চাদের জামা কাপড় দেওয়া, গরিবদের কাপড় দেওয়া, অনাথ আশ্রমে কিছু খাবার দাবার পৌঁছে দেওয়া, কোনো সামাজিক যে কোনো কাজে আমাদের সাথে আমরা সাথে থাকি। আমরা কিছু জানতে পারলে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি তাদের কিছু উপকার করা। এবার যে আমরা সারা বছর কোনোরকম সবার সামনে আসি না, আমরা এই ব্লাড ক্যাম্পের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটাকে সবার সামনে আনি। এই নিয়ে এটা আমরা 7ম বছরে আমরা এটাকে শেষ করলাম। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ।
প্রায় 54 বছরের প্রাচীন পর্যটন, পরিবহন, পর্বতারোহণ বিষয়ক ভ্রমণ সংক্রান্ত বাংলা ভ্রমণ পত্রিকা প্রকাশিত হলো হুগলির ঘুটিয়া বাজারের নিজস্ব কার্যালয়ে। হুগলির ঘুটিয়া বাজার থেকে প্রকাশিত ভ্রমণ বার্তা পত্রিকা শনিবার সকালে চন্দ্রশেখর শীল ঠাকুর বাড়িতে নিজ কার্যালয়ে প্রকাশ পেল। প্রকাশ করেন অধ্যাপিকা চন্দ্রা মজুমদার। ভ্রমণ বার্তার সদস্যরা একসাথে বসে ভ্রমণ নিয়ে আলোচনা সারেন সারাদিন। 54 বছর পূর্বে পর্যটন, পরিবহন এবং পর্বতারোহণ বিষয়ক বাংলা ভ্রমণ সংক্রান্ত সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। বহু বিদগ্ধ ব্যক্তির সান্নিধ্য পেয়ে ভ্রমণ বার্তা পত্রিকা প্রকাশিত হয়ে এলেও প্রবীণ সদস্যরা পত্রিকা সাবলীলভাবে প্রকাশ করার সংকল্প গ্রহণ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিকিৎসক ও ইতিহাসবিদ অক্ষয় কুমার আঢ্য, চিকিৎসক অর্চনা ভট্টাচার্য, চন্দ্রা মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ভ্রমণ করলে পরে যেটা আমার মনে হয় অতি সাধারণ জিনিস যেভাবে প্রতিভাত হয় সেটা কিন্তু বাড়িতে বসে হয়। যেমন ধরুন, আমার মনে আছে আমি পুরী যাচ্ছি, ভোরবেলার দিকে গাড়িটা মহানদী ব্রিজ ক্রস করছে, আর সেই সময় একটা সুন্দর সুর কানে এলো। একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখি যে অনেক নিচে একটা ডিঙির ওপরে একজন নাবিক, সে তার প্রাণ দিয়ে গান গাইছে। সে তো গাইয়ে না, সে তার যে প্রকাশটা দিচ্ছে। এখন এইটা আমার মনে কিন্তু এখনো লেগে আছে গানটা। তাহলে এই যে পরিবেশটা, এই পরিবেশে এক একটা জিনিসকে আমরা উন্মোচিত করি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষুছানি পরীক্ষা শিবির। অন্যদিকে সমাজে নীরবে সামাজিক কাজ করে চলা চুঁচুড়ার প্রতাপপুর প্রণব কন্যা সংঘে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়ার প্রতাপপুর প্রণব কন্যা সংঘ দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণমূলক কাজ করে চলেছে। প্রথম বছর মুমূর্ষু রোগীদের বাঁচাতে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট সমাধানে সংঘ ভবনে আয়োজিত হল রক্তদান কর্মসূচি। কলকাতার SSKM হাসপাতালের সহযোগিতায় প্রথম বার্ষিক রক্তদান নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা এবং প্রথমবার তারা রক্তদান করেন। এছাড়াও আগামী 26শে জুলাই হার্ট পরীক্ষা শিবির এবং 13ই সেপ্টেম্বর চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংঘের অধ্যক্ষা অমৃতানন্দময়ী মাতাজি এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে শিবিরের শুভ সূচনা করেন। সুবীর নাগ রক্তদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রণব কন্যা সংঘের আবাসিক বালিকাদের সঙ্গে কিছুটা সময় কাটান। এদিনের এই সামাজিক কর্মসূচি প্রসঙ্গে অমৃতানন্দময়ী মাতাজি কি বলছেন শুনুন। আজকের প্রণব কন্যার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে 19 জন রক্তদান করেছেন। মোটামুটি আজকের এখানে রক্তদান শিবিরের কাজ সমাপ্ত হয়েছে। এরপরে আগামী 26শে জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা সকলকে আহ্বান করছি সবাই আসুন, এখানে স্বাস্থ্য পরীক্ষা করুন। এরপর 13ই সেপ্টেম্বর আমাদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেদিন সবাই আসবেন, এখানে চক্ষু পরীক্ষা করবেন। এই ধরনের অনুষ্ঠান আমরা বোধহয় এই প্রথমই করলাম। সকলের সহযোগিতায় যাই হোক আমাদের কাজ সফল হয়েছে। সবার মঙ্গল কামনা করি, যারা রক্ত দিয়েছে তাদেরও মঙ্গল কামনা করি। তারা ভবিষ্যতে আবার আমাদের এরকম কাজে সহযোগিতা করবে এই আশা রাখি। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর আমাদের এই সেবামূলক কাজে সবাই সহযোগিতা করুন। আমাদের যে সমস্ত ছেলেরা, ভলেন্টিয়ার ছেলেরা, তারা সবাই খুব সহযোগিতা করেই এই কাজ করেছে, নাহলে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব ছিল। সমস্ত ছেলেরাই আমাদের সঙ্গে থেকে এই কাজে সহায়তা করেছে।
চুঁচুড়ার কিশোর প্রগতি হলে বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা শিবির অপারেশনের সুযোগ পেলেন বহু মানুষ। চুঁচুড়ার কিশোর প্রগতি হলে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশনের সুযোগ সংবলিত স্বাস্থ্য শিবিরের সফল আয়োজন করা হয়। শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন পঞ্চাননতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং চিকিৎসা পরামর্শ সহযোগিতায় ছিল রোটারি হুগলি আই হসপিটাল। এই স্বাস্থ্য শিবিরে এলাকার প্রায় 110 জন মানুষ তাদের চোখের পরীক্ষা করান। বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। যাদের ছানি ধরা পড়েছে এবং অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। চক্ষু পরীক্ষা শিবির এবং অপারেশনের একটা সুযোগ করে দেয়া মানুষের সামনে, যারা প্রত্যেক মানুষও হতে পারেন, আবার যার প্রয়োজন আছে এমন যে কোনো মানুষই হতে পারেন, তিনি এই সুযোগটি নিতে পারেন। যেহেতু আমাদের সাহায্য করছে রোটারি হুগলি আই হসপিটাল, তাদের সহযোগিতাতেই আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পারছি। আর আমরা দীর্ঘদিন ধরেই সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে রয়েছি। আমরা 20 বছর ধরে প্রায় রক্তদান শিবির করে চলেছি এবং হেলথ ক্যাম্প এবং এই ধরনের যে চক্ষু পরীক্ষা শিবির অপারেশনের সুযোগ, সেটাও আমরা 5-6 বছর ধরে করছি। ইতিমধ্যেই আমাদের সাথে যারা এসেছিলেন আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে, তাদের অনেকেই সুস্থ হয়ে আজ আমাদের পুজো কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে। সৌমিত্র সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া সন্তরণ ক্লাব সার্ক সুইমিং ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত চুঁচুড়া এবং চন্দননগরের 2 বিধায়কদের সংবর্ধনা প্রদান। চুঁচুড়া সার্ক সুইমিং ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণের সংবর্ধনা জানানো হয় চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহকে। এদিনের এই অনুষ্ঠানে ক্লাবের খুদে সাঁতারুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। সংবর্ধনা গ্রহণ করে দীপাঞ্জন গুহ বলেন, এই ক্লাবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তিনি নিজেও এখানে সাঁতার শিখেছেন। অন্যদিকে সুবীর নাগ বলেন তার ছেলেও এই ক্লাবেই সাঁতার শিখেছে। তিনি বলেন সাঁতার শরীরচর্চার অন্যতম সেরা মাধ্যম এবং ক্লাবের উন্নয়নে সর্বদা তিনি পাশে থাকবেন। এ কথা উল্লেখ করে 2 বিধায়ক কি বলছেন শুনুন। আনন্দ এবং সবচেয়ে বড় হচ্ছে যে এটা হচ্ছে হৃদয়ের জায়গা, তো এখানে অন্য কিছু থাকে না। আর এমন একটা সময় এসেছি যখন আমাদের মনগুলো অনেক সরল ছিল, কৈশোর থেকে যৌবনে পা দিচ্ছি, সেই স্মৃতিগুলো কোনোদিন ভোলা যায় না। সমস্যা কিছু সেরকম তুলে ধরার বিষয় নেই। যাই হোক, এই ক্লাবে একসময় আমার ছেলেও সাঁতার কাটতো, তখন মাঝে মধ্যেই আসতাম। তো বিদায় হওয়ার পর এই প্রথম এলাম। সবার সাথে একটা ক্লাবের অনেকের সাথেই সুসম্পর্ক আছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অমিত দত্ত সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। অমিত দত্ত বলেন, দীপাঞ্জন গুহ এই ক্লাবের গর্ব এবং সুবীর নাগের পরিবারের সঙ্গেও ক্লাবের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাদের সম্মান জানাতে পেরে এই ক্লাব গর্বিত। প্রচুর বিধায়ক সুবীর নাগ মহাশয় এবং দীপাঞ্জন গুহ চন্দ্রনগর বিধায়ককে আমরা ছোটো করে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সরকারের যে নতুন নতুন যে প্রতিভা আছে তাদের সঙ্গে পরিচয় ভালো লাগে। এবং দীপাঞ্জন হচ্ছে আমাদের ক্লাবের ছাত্র ছিল, সে সাঁতার শিখেছে, সাঁতার শিখিয়েছে এমনকি। আর সুবীরের ছেলেকে সাঁতার কিনে সে বিয়ে দিচ্ছে ছিল না, তারা এলো, তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখলো, খুশি হলো খুবই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।